নমস্কার বন্ধুরা, আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তা বন্ধুরা, আজ তেঁতুলের আচার কিভাবে করে সেটা আপনাদেরকে দেখাবো। আর এটা আমাদের গাছে পাকা তেঁতুল, খোসা ছাড়িয়ে এইভাবে শীষ সমেত রেখে দিয়েছি। এতে তেঁতুলের আচারটা খুব সুন্দর হয় আর খেতেও খুব ভালো লাগে। তা প্লিজ বন্ধুরা, পুরো ভিডিওটা দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। এবার আমি রান্নার শালে চলে যাব। রান্নার শালে চলে এসেছি। এবার তেঁতুলের আচারের জন্য মশলাটা তৈরি করে নেব। তার জন্য উনুনটা জ্বেলে নেব। উনুনটা জ্বেলে নিয়েছি, কড়াটা বসিয়ে দেব। এবার কড়ার মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দেব। লঙ্কাটা একটু ভেজে নেব। লঙ্কাটা একটু ভেজে নিয়েছি। এবার অল্প ধনে দিয়ে দেব, অল্প মৌরি দিয়ে দেব আর অল্প জিরে দিয়ে দেব। এবার সব কিছু ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গিয়েছে, সেন্ট বেরিয়েছে। এবার নামিয়ে নেব। আবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে অল্প সরিষার তেল দিয়ে দেব। এবার 2টো শুকনো লঙ্কা দিয়ে দেব আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দেব। এবার তেঁতুলটা দিয়ে দেব সবটা। এবার একটু তেলের সাথে একটু ভেজে নেব। অল্প একটু ভেজে নিয়েছি। এবার এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি। চিনিটা সবটা দিয়ে দেব। একটু অল্প জল দিয়ে দেব, বেশি জল দেব না। আমি এখানে চিনি দিয়ে তেঁতুলের আচারটা বানাচ্ছি, আপনারা চাইলে গুড়ও ব্যবহার করতে পারেন। চিনিটা অনেকটা গলে এসছে দেখুন, আর আচারটা কাদা কাদা ভাপ হয়ে এসছে দেখুন। এবার অল্প লবণ দিয়ে দেব। আচারটা এইভাবে ফুটুক, আমি ততক্ষণ মশলাটা বেটে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গিয়েছে আর আচারটা দেখুন কাদা কাদা ভাব হয়ে এসছে ফুটে ফুটে। দেখুন কত সুন্দর হয়েছে। এবার গুঁড়ো করা মশলাটা অল্প ছড়িয়ে দেব। আচারটা তৈরি করা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সহজে তেঁতুলের আচার বানিয়ে ফেললাম আর কত সুন্দর হয়েছে দেখুন।
আমার তেঁতুলের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর এরকম নিত্য নতুন রেসিপি দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওটা এই পর্যন্ত, পরের ভিডিও আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।